হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুল জসিমউদ্দিন খন্দকার, জায়গা টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 11, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো অ্যানিমেটেড হেডলাইন উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 11-এ কি দেখব, যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা এলিমেন্টর প্রো অ্যানিমেটেড হেডলাইন উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো অ্যানিমেটেড হেডলাইন উইজেট ছাড়াও আমাদের এলিমেন্টর প্রোর মধ্যে যে আরো বিভিন্ন উইজেট গুলো আছে তার উপর কিন্তু এখানে ভিডিও দেওয়া আছে। তাছাড়া এলিমেন্টর ফ্রি ভার্সনের যে উইজেট গুলো আছে তার উপর কিন্তু ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা এখানে আমার প্লে লিস্টে আসেন, প্লে লিস্টে আসলে কিন্তু এখানে এই যে এলিমেন্টর উপর কিন্তু আমার আলাদা একটা প্লে লিস্ট দেওয়া আছে, এখান থেকে আপনার সিরিয়ালে সবগুলো ভিডিও দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক, ব্লগার, এছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ধরনের প্লে লিস্ট করা আছে। চাইলে আপনার প্লে লিস্টগুলো থেকে এই ভিডিওগুলো দেখলে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিওটা করি। তাহলে আজকে আমরা বলছি কি, এখানে আমাদের এলিমেন্টর প্রো আমরা কি অ্যানিমেটেড হেডলাইন উইজেটের বিষয়টা জানবো। দেখুন, এই কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনি ডোমেনের নামটা লিখবেন। লেখার পরে আপনি এখানে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। বাস করার পর আপনি ইউজার নেম পাসওয়ার্ডে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ডাইরেক্টলি কাজটা করতে পারেন। আর আপনার যদি কোনো ডোমেন হোস্টিং আপনার না থাকে তাহলে আপনি ফ্রিতে কাজটা করার জন্য আপনি কি করবেন, আপনার পিসিটাকে আপনি লুকাসেরা বানিয়ে নেবেন। আর লুকাসেরা বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের পিসির মধ্যে জাম্প সফটওয়্যারটা আমাদের ইনস্টল করতে হয়। তাহলে জাম্প সফটওয়্যার কি এবার ডাউনলোড ইনস্টল করতে হয় তার উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সারা দিন সেই ভিডিওটা দেখলে বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। বাস আপনার জাম্প সফটওয়্যারটা ইনস্টল করার পর আপনি যদি এখানে সার্চ করেন যে XAM লিখে সার্চ করার পরে জাম্প কন্ট্রোল প্যানেল আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এইরকম জাম্প কন্ট্রোল প্যানেল বক্সটা চলে আসবে। আসার পর আপনি মডিউল থেকে অ্যাপাচি মাইস্কেল এই দুইটা মডিউল এখান থেকে স্টার্ট করে দিবেন। আমার এখানে স্টার্ট করা আছে। বাস স্টার্ট করার পর আপনি মিনিমাইজ করে ব্রাউজারে চলে আসবেন। বাস আসার পর এখানে কি লিখবেন, লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পর এখানে তারপর আপনি ফোল্ডার নামটা লিখবেন, তারপর wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আপনাদের কাছে এই যে এরকম ইউজার নেম পাসওয়ার্ডের অপশন চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ড দ্বারা লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ডাইরেক্ট চলে আসবেন। বাস আমার এখানে লগইন করা আছে। বাস এখানে আপনি লগইন করার পরে আপনি তারপরে চলে আসবেন এই পেজ অপশনে, অল পেজ আসবেন। বাস আপনি যে পেজের মধ্যে কাজটা করবেন সেই পেজটা আপনি এই যে এখান থেকে এডিট উইথ এলিমেন্টর, আমি আমার হোম পেজে কাজটা করব, তাহলে এখান থেকে এডিট উইথ এলিমেন্টর আমি এখানে ক্লিক করব। ভোটিং হচ্ছে। বাস এলিমেন্টরের সাথে আমাদের পেজটা ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন কিন্তু আমার এই যে উপরে যে কাজটা করা আছে আমার এটা কোনটা, এটা আমি এখানে যে ওয়ার্ডপ্রেস আমি যে মেনুর বিষয়টা করছি সেটা আমার আগের ভিডিওতে আমি কোনটা পার্ট 9-এ করছিলাম, এই যে পার্ট 10-এ করছিলাম, ভিডিওটা দেওয়া আছে। তো এখন আজকে আমরা 11-এ এখান থেকে ধরেন যে আমরা কি বলছি, এখানে আমাদের এলিমেন্টেড হেডলাইন উইজেটের বিষয়টা করব। সেই ক্ষেত্রে এখানে প্রথমে আমি একটা সেকশন নিয়ে নিব। তাহলে সেকশন নেওয়ার জন্য আমি এই যে এখানে প্লাসে এখানে ক্লিক করব, করার পর আমি ফ্লেক্স গ্রিড, তারপরে এখানে এক কলাম বিষয়টা আমি সেকশনটা নিলাম। বাস নেওয়ার পরে এখন ধরেন আমরা এই যে এখানে প্লাসে ক্লিক বা আমি এই যে এখানে যদি ক্লিক করি অ্যাড এলিমেন্ট, এখানে ক্লিক করলে এখান থেকে ধরেন আমরা এই যে এখানে লেখা আছে সার্চ উইজেট, এখান থেকে আমি যদি লিখি এনিমেটেড, এই যে একটু লেখার সাথে সাথে কিন্তু চলে আসছে এনিমেটেড হেডলাইন। বা চলে আসার পরে আমি ড্রাগ করে এখানে নিয়ে আসতে পারি, অথবা যদি আপনার সার্চ না করে আপনি এটা ক্লোজ করে আপনার যদি এই যে এখানে স্ক্রল বাটন টান দিয়ে নিচ দিকে আসেন, আসার পর এই যে প্রোতে আপনি নিচ দিকে আসলে এই দেখেন এখানে ওয়ার্ডপ্রেস মেনু ডান পাশে দেওয়া আছে এনিমেটেড হেডলাইন। তাহলে আমরা এই উইজেটটা এখানে আমরা ড্রাগ করে আমরা এই যে এখানে আমাদের সেকশনে নিয়ে আসলাম। নেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আমার কাছে এরকম চলে আসছে। বাস এখন এটা যে নিয়ে আসলাম এটা আমাদের ওয়েবসাইটে এখানে কি কাজ করে, এটা কাজটা কি মূলত। তো এটা হচ্ছে এখানে যদি আপনি চান যে এখান থেকে আপনার যে এই যে এখানে যেটা মনে করেন আপনার এখানে হাইলাইট হচ্ছে, তো এটার আগে যে টেক্সট পরে যে টেক্সট থাকবে আর মধ্যে এখানে আমার যে টেক্সটটা থাকবে সেটার মধ্যে আপনি যদি এনিমেট করতে চান বা এটা হাইলাইট করতে চান, তো আপনার সেই বিষয়টা মূলত আপনি এখান থেকে করতে পারেন। তো আপনার এনিমেটেড আপনার এই যে হেডলাইনের আপনার এখান থেকে এই উইজেটের মাধ্যমে, তো কাজটা চলুন প্র্যাকটিক্যালি করি, করলে বিষয়টা আপনি বুঝতে পারবেন। বাস এখন এখান থেকে এটা নেওয়ার পরে আমরা যদি বাম দিকে আসার পরে দেখেন এখানে এই যে হেডলাইনের মধ্যে এখানে প্রথমে আছে স্টাইল, তো স্টাইলের মধ্যে এখানে সিলেক্ট করা আছে হাইলাইট। তো হাইলাইট সিলেক্ট করার অবস্থায় ধরেন এখান থেকে আমরা যদি এই যে নিচ দিকে আসার পরে শেপ দেওয়া আছে সার্কেল, তাহলে এখান থেকে আমার এই যে টেক্সটটা হাইলাইট হচ্ছে সেটা কি অবস্থা হাইলাইট হচ্ছে আমার সার্কেল। এখন যদি মনে করি সার্কেলের পরিবর্তে আমি এখান থেকে দেখালাম এটা দেখালাম, এখন তার নিচ দিকে কিন্তু এরকম হচ্ছে। তাহলে এখন আবার যদি এটার পরিবর্তে আন্ডারলাইন দেয় তাহলে আমার এখানে এই যে হাইলাইট কিন্তু যে আমার ওয়ার্ডটা আছে সেটা কিন্তু এরকম দেখাচ্ছে, শেপটা এরকম দেখাচ্ছে। আপনি এখান থেকে ডাবল দিলে এই যে ডাবল উপরে নিচে দুই জায়গায় পড়ছে। আবার এটা চেঞ্জ করে যদি আপনি এটা দেন ডাবল আন্ডারলাইন, এই দেখেন ডাবল আন্ডারলাইন। তো আপনি যেটা দেবেন সেরকম হবে, যদি স্ট্রাইক করে দেয় এই যে স্ট্রাইক করে আমার মধ্যে এখানে দাগ পড়বে, দেখেন। তারপর আপনি যদি এটা থেকে পরিবর্তে আমার এক্স দেয় তাহলে যে এক্স এর মধ্যে চলে আসছে। তো আপনি এখানে যে হাইলাইট হবে স্টাইলটা সেটা আপনার শেপটা কিরকম থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমার সার্কেল ছিল আমি সার্কেলে রাখলাম।
বাস তারপরে যদি আপনি এখান থেকে স্টাইল আপনার হাইলাইটের পরিবর্তে আপনি দিলেন কি রোটেটিং, যে এবার আপনার রোটেটিং এর বিষয়টা করবে, তাহলে এই যে আমরা রোটেটিং দেখা দিলাম, দেখেন রোটেটিং আমার এখানে যে হবে, এই দেখেন এখানে যেটা সিলেক্ট করা আছে টাইপিং, এই দেখেন কিন্তু টাইপিং হচ্ছে এখানে, এখন টাইপিং হচ্ছে। তো এখন টাইপিং হচ্ছে আপনার কোন লেখাগুলো, এই যে ধরনের লেখাগুলো দেওয়া আছে রোটেটিং টেক্সট, এগুলো কিন্তু আমার এখন টাইপিং হচ্ছে। আমি এটা যদি এখানে পরিবর্তন করে আমি দিলাম কি এই যে ক্লিপ দিলাম, এখন ধরুন আমার এখানে দেখবো যে এই ক্লিপ সিস্টেম হবে, এই দেখেন ক্লিপ সিস্টেম হচ্ছে, এই যে ক্লিপ সিস্টেম আমার এখানে যে 3টা ওয়ার্ড দেওয়া আছে একটা পর একটা হইতেছে। আবার যদি এটার পরিবর্তে অন্যটা দেই, বাস এই দেখেন কিন্তু আমি এটা দিলে এটার মতো হবে। তো এগুলো আপনি এখানে চেঞ্জ করবেন, আপনি কিরকম দেখাবেন, এই যে এখন যেটা দিবেন সেটার মধ্যে আপনাকে রোটেটিং এর বিষয়টা কাজ করবে এখানে। আর কোনগুলো করবে, এই যে ওয়ার্ড গুলো দেওয়া আছে এগুলো আপনি এখানে আরো লিখতে পারেন। এখানে ধরুন এটা আছে, আমি নিচে লিখে দিলাম কি স্ট্রঙ্গার, আমি স্ট্রঙ্গার লিখে দিলাম। তাহলে দেখেন এখানে এই যে আমার যে অ্যানিমেশনটা আমাদের ওয়েব, এটা কি হবে, এই যে বিগার, এখানে ফাস্টারের পরে চলে আসবে স্ট্রঙ্গার, ফাস্টারের পরে দেখুন চলে আসবে স্ট্রঙ্গার, আমি যেটা টাইপ করছি এখানে তো চলে আসছে স্ট্রঙ্গার, এইভাবে কিন্তু এখানে কাজটা করে। বাস তাইলে এখন ধরুন আমরা এখান থেকে তো এই দুইটা বিষয় বুঝলাম। তাহলে এখন আবার যদি আমরা ধরুন হাইলাইটে চলে আসি, আসার পরে ধরুন আমরা সার্কেলে রাখলাম, রাখার পরে ধরুন আমরা এখানে এই যে বিফোর টেক্সট আর একটা নিচে দেওয়া আছে আফটার টেক্সট, আর মধ্যে এখানে দেওয়া আছে আমার এখানে এই যে এরকম লেখা আছে অ্যামাজিং, হাইলাইটের যে টেক্সট আছে। এখন আপনি এখানে কি লিখতে চান, তো এখানে ধরুন আমি যদি আমার নামটা লিখি, ধরুন আমি লিখলাম কি এমডি, আমি লিখলাম কি এমডি জসিম উদ্দিন। আমি লেখার পরে এখানে ধরুন আমার হাইলাইটের টেক্সটটা কি থাকবে, ধরুন অ্যামাজিং এ লিখলাম, আর লাস্ট আমি কি লিখলাম, এখানে ধরুন লিখলাম খন্দকার। জাস্ট আমি এটা কিছু লিখলাম, এখানে আপনার যেটা ভালো লাগে আপনি লিখবেন। এখানে আমার বিফোর টেক্সট আছে এমডি জসিম উদ্দিন, আর এখানে মিডল আছে অ্যামাজিং, আমার লাস্টের কি আছে আফটার টেক্সটটা কি আছে এখানে খন্দকার। বাস আমি এটা আপনাদের বোঝানোর জন্য লিখলাম। এখন অ্যামাজিং এর হাইলাইটেড টেক্সটের সাথে যদি আপনি অন্য কোনো কিছু লিখতে চান, যেখানে আরো কি লিখবেন আপনি সেটা লিখতে পারেন, এখানে আপনার যেটা ভালো লাগে লিখতে পারেন। ধরুন আমি এখানে কিছু লিখলাম, তাহলে অ্যামাজিং এর সাথে আমি যাই লিখলাম সেইটুকু কিন্তু আমার হাইলাইটেড টেক্সট। তো হাইলাইটেড টেক্সট আপনি যেটুকু যা লিখবেন সেটুকু কিন্তু সেখানে হাইলাইট করে দেখাচ্ছে। তাহলে এখান থেকে ধরুন আমি এখান থেকে অ্যামাজিং এ রাখলাম। বাস এখন এটার বিফোরে আপনার এই লেখাগুলো আপনি লিখতে পারেন যদি লিখতে চান। বাস এখন তারপরে যদি আমি এখান থেকে নিচ দিকে আসি, বাস আমরা নিচ দিকে আসি, এখন আমরা এটা স্ক্রল টানলে নিচ দিকে আসলে এখানে আমাদের কি দেওয়া আছে ইনফিনিটিভ লুপ। তো ইনফিনিটিভ লুপটা এটা কি ইয়েস করা আছে। তো ইনফিনিটিভ লুপ যদি আমার ইয়েস করা থাকে, তাই এটা কাজ করবে কি, যে এটা আপনাকে আনলিমিটেড সময় কাজ করতেই থাকবে। এটা আপনাকে কি অল টাইম মানে সার্বক্ষণিক লুপিং হইতে থাকবে, চলতে থাকবে। এখানে আমাদের এই যে যেটা আমাদের হাইলাইটার হচ্ছে সেটা। আর আপনি যদি এটা এখানে ইনফিনিট লুপ আমরা অফ করে দেই, তাহলে শুধু এটা একবার হবে, একবার হওয়ার পরে কিন্তু আর হবে না। দেখেন থাইমার রয়েছে, এখন কিন্তু আর হবে না। যখন আমরা অন করে দেব তখন কিন্তু এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। এটা হচ্ছে আমাদের ইনফিনিট লুপের বিষয়টা। বাস তারপর এখানে ডিউরেশন আমাদের কিন্তু আছে টাইম। তো এখানে এই টাইমের বিষয়টা এখানে কিভাবে কাজ করে, তো এখানে টাইমটা কাজ করে কি হবে, আপনার ডিউরেশন আমাদের আছে এমএস মানে মিলি সেকেন্ড। তাহলে এখানে আমাদের মিলি সেকেন্ড দেওয়া আছে আমাদের এখানে 1200, তার মানে আমাদের 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডের কিছু উপরে দেওয়া আছে। এখন যদি মনে করেন হাফ সেকেন্ড করে দিই, তাহলে দেখবেন একটা দ্রুত কাজ করবে। আমি এখানে দিলাম কি, দেখেন হাফ সেকেন্ড দিলাম, তো হাফ সেকেন্ড দিলাম। এখন ধরেন হাফ সেকেন্ড এখানে কি ডিউরেশন হাফ সেকেন্ড কাজ করবে। তারপর আমার ডিলে কতক্ষণ মানে ডিলে করবে সেটা আমরা এখানে সেট করতে পারি। তাহলে 8000 দেওয়া আছে, এখানে 8000 মিলি সেকেন্ড দেওয়া আছে মানে 8 সেকেন্ড। এখন যদি আমি ডিলেটা একটু মনে করেন যে আমি এখান থেকে কমাইতে পারি, বাড়া দিতে পারি, আমি ধরেন আমি দিলাম 8000 জায়গায় দিলাম 2000 দিলাম, 2000 দিলাম। তাহলে এখন কিন্তু আমার ডিলেটা একটু কম হবে, ডিলেটা কম একটু কুইকলি কাজ করতেছে। তো এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন আপনি দেখাইতে পারেন। আমি ধরুন 2000 না দেখে একটু বাড়াই দিই, আমি দিলাম কত 3000 দিয়ে দিলাম। তাহলে এখন ডিলে যে করবে সেটা কতক্ষণ ডিলে করবে, আমার ধরুন 3 সেকেন্ড ডিলে করবে। আর এখানে ডিউরেশনটা কতক্ষণ হবে আমাদের হাফ সেকেন্ড, বা আপনি 1 সেকেন্ড দিতে পারেন, আমি ধরুন 1 সেকেন্ড দিয়ে দিলাম, বাস 1 সেকেন্ড দিলাম। আর ডিলে করবে এখানে 3 সেকেন্ড। তো এইভাবে আপনি এখানে দিবেন, সেইভাবে কিন্তু এখানে আপনার এই যে অ্যানিমেশনের বিষয়টা কাজ করবে, যে হাইলাইটের বিষয়টা কাজ করতেছে আপনার এই টেক্সটের মধ্যে মানে ওয়ার্ডটার মধ্যে। তারপর এখানে আমরা চাইলে কিন্তু এখানে লিঙ্কও দিতে পারি। তো এখানে আপনি লিঙ্ক দিতে পারেন, আপনি এখানে যদি লিঙ্ক পেস্ট করে বা আপনার অন্য জায়গা থেকে কপি করে পেস্ট করে বা টাইপ করে দিতে পারেন আপনি এখানে। তারপরে চাইলে ডাইনামিক ট্যাগ এখান থেকে যে আপনি এই যে লিঙ্ক দেওয়ার অপশন আছে, আপনি পোস্ট এরও দিবেন না কি দিবেন এখান থেকে দিতে পারেন। এটা হচ্ছে লিঙ্কের অপশন। তো আপনি লিঙ্ক দেবেন, সেই লিঙ্কে আপনি এখানে ক্লিক করে সেই লিঙ্কে ঢুকতে পারবেন। বাস এইসব বিষয় তো আমরা আগেই দেখছি, আপনি করতে পারেন। তারপর এখানে অ্যালাইনমেন্ট সেট করতে পারেন। আমরা এই যে লেফটে যাই, এই বাম দিকে ডান দিকে মধ্যে এখানে অ্যালাইনমেন্ট সেট করার বিষয়। তারপরে HTML আপনার ট্যাগ এখানে এটা দেওয়া আছে। আমি যদি এখানে H1 দেই একটু বড় হচ্ছে দেখেন আমার, আবার এটা দেই ডিভিশন ট্যাগ এরকম, আমি যদি এখানে H2 দেই এরকম। তো এখান থেকে আপনি চাইলে আবার HTML ট্যাগ আপনি দেখাইতে পারেন। আমি ধরুন H3 এর সিলেক্টে রাখলাম। বাস তাহলে এখান থেকে এই বিষয়গুলো আমরা করতে পারি এখানে। তাহলে এগুলো আমরা দেখলাম। তারপরে ধরুন এখান থেকে এগুলো দেখার পরে
এখন ধরুন আমরা যদি উপর আসি, আবার উপর আসি, আসার পরে ধরুন আমরা কন্টেন্টের পর আমরা যদি এখন চলে যাই স্টাইল, আমরা কিন্তু এখানে স্টাইল করতে পারি। তো স্টাইল করার মধ্যে এখানে শেপ, যে এই যে শেপটা আছে সার্কেল, এটার মধ্যে আপনি কিরকম কালার দিবেন সেটা আপনি চাইলে এখান থেকে কালার দিতে পারেন, এই যে গ্লোবাল কালার থেকে, বা আপনি চাইলে এখান থেকে যে আপনি নিজের মতো কালার দিতে পারেন। বর্তমানে কিন্তু আমার এখানে এই যে শেপটা যেটা আছে এটার কিন্তু এরকম কালার দেখা যাচ্ছে। আমি যদি চেঞ্জ করে এরকম কালার দিই, আমি যেরকম কালার দিই দেখেন এখন কিন্তু এই যে আমার যে শেপটা আছে এই যে সার্কেল, এটা কিন্তু এই যে কালার চেঞ্জ হয়ে গেল, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এখানে কোন কালার দিতে পারেন, তারপর এটা আপনার উইডটা বাড়াইতে পারেন। আমি যদি উইডটা বাড়াই দিচ্ছি দেখেন, আমি তো উইড বাড়াই দিলাম, এই দেখেন উইড বেড়ে গেল। এখন এই যে উইডটা উইড বাড়াই দিলাম, এখন কিন্তু উইডটা বেড়ে গেছে। এই দেখেন আমার কিন্তু শেপটার উইড বেড়ে গেল। আপনি এটা নিজের মতো করতে পারেন। তারপরে ব্রিং টু ফন্ট, তো এই বিষয়টা কি কাজ করে, এখন ব্রিং টু ফন্ট আমি দিলে এখন ধরেন যে আমার এইভাবে দেখাচ্ছেন, আমি যদি ব্রিং টু ফন্ট এটা অন করে দেই, বাস এখন দেখুন কিন্তু এই যে এখানে ধরুন এরকম চলে আসবে। তো এখান থেকে ব্রিং টু ফন্ট দিলে ধরুন আপনার এখানে কি যে আপনার সামনে এখন যদি মনে করেন টেক্সটটা আর এই যে আপনার যে এটা সার্কেলটা যেটা আছে এটা কিন্তু মনে করেন আমাদের অফ করে দেই, তাহলে কিন্তু ধরেন এখন একভাবে কাজ করে, আবার এটাতে আপনি অন করে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে যে টেক্সটটা উপরে চলে আসে, আবার সার্কেলটা নিচে কাজ করে, এরকম ভাবে কিন্তু কাজ করে। এখানে ব্রিং টু ফন্টের বিষয়টা আমরা এখান থেকে বলছি ইয়েস করে দিলে, যে এখান থেকে আমাদের এই যে টেক্সটটা থাকবে, মানে এই যে ওয়ার্ডটা আছে এটা উপরে কাজ চলে আসবে, আর এখান থেকে আমাদের যে এই যে শেপ যেটা থাকবে সেটা কিন্তু নিচে চলে যাবে। আর এটা যদি আমরা অফ করা থাকে তাহলে বলছি কি আমরা এখান থেকে যেটা আছে নর্মাল এইভাবে কাজ করবে। তো এগুলো আপনি একটা শেপটা চেঞ্জ করে দিবেন, তাইলে জিনিসটা বুঝতে পারবেন। বাস এখানে কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, আপনার শেপটা চেঞ্জ করে দেবেন, তাইলে দেখবেন যে এখান থেকে ব্রিং টু ফন্ট অফ অন করলে কি কাজ করে। তারপর এখানে আমাদের রাউন্ডেড ইজ, তাহলে আমরা যদি এটা অফ করা আছে আমরা যদি এটা অন করে দিই, তাহলে দেখবেন এটা আমাদের এখানে রাউন্ডের মতো দেখাবে, কিন্তু এটা তো সার্কেল আছে। এখান থেকে ধরুন আমরা রাউন্ডেড ইজ, এখানে সার্কেল ছাড়া অন্য কিছু থাকলে আপনি ধরুন এটা রাউন্ড করলে বুঝতে পারবেন যে রাউন্ডের কাজটা কি হচ্ছে। বাস তারপর আমরা এখান থেকে হেডলাইন ব্যবহার করতে পারি। আমরা যদি হেডলাইন আসি, তো হেডলাইনের মধ্যে আপনি এখানে কিরকম এই যে টেক্সট কালার দিবেন, এখান থেকে যে আপনি যে কালার দিতে পারেন, যে হেডলাইনের মধ্যে আপনি কিরকম টেক্সট কালার দিবেন, এই যে টেক্সট কালার এটা হয়ে গেল। তারপরে চলে এই কালারটা আপনি এখান থেকে এই যে কোড দেওয়া দিতে পারেন। আপনার যদি কোড থাকে কোনো কালার, সেই কোডটা আপনি এখানে ব্যবহার করলে সেটা তার মাধ্যমে কালার দিতে পারেন। তারপরে যে কালার সিলেক্ট করবেন সেটা আপনি এখান থেকে যে এই যে নাম লিখে ক্রিয়েটে ক্লিক করে সেটা আপনার গ্লোবাল কালার এখানে সেট করতে পারেন। তারপরে এখান থেকে যেগুলো সেগুলো দিতে পারেন। তো এইসব বিষয়গুলোর উপর তো অলরেডি আমাদের আগের উইজেটে বলা আছে, তো এখান থেকে নতুন করে বললাম না আমি, বাস এখান থেকে আপনার কালার কিভাবে নিতে পারেন সেটা আমি দেখাই দিলাম। আমি ধরেন এখান থেকে কালারটা চেঞ্জ করে এই কালার নিলাম, এই যে কালার চলে আসছে। তারপর আপনার এখানে টিপোগ্রাফি, আপনার হেডলাইনের মধ্যে আপনি টিপোগ্রাফি দিতে পারেন, এই যে এখান থেকে যেটা আছে এখান থেকে দিতে পারেন। যেমন আমি এটা দিলাম, এরকম হয়ে গেল, যেটা আমার সেভ করা আছে এখানে গ্লোবাল ফন্টের মধ্যে, এই যে এখান থেকে এটা দিলাম এরকম। বা আপনার এখান থেকে টিপোগ্রাফি নিজের মধ্যে সেট করতে পারেন। আপনি এখান থেকে কোন ফন্ট দিবেন, তারপর সাইজ কত রকম বড় ছোট করবেন কি নাই দেখেন। তারপর এখান থেকে ওয়েট কিরকম রাখবেন, তারপর এটা আপনি এখানে ট্রান্সফর্ম কি আপার কেস বড় হাতের করবেন কিনা, না কি করবেন, নাকি ডিফল্ট রাখবেন। তারপরে স্টাইল কি করবেন, সেগুলো যে নর্মাল আছে, নর্মাল না ডিফল্ট কি রাখবেন, এগুলো করতে পারেন। তারপর আমরা নিচে আসলে আরো বিষয় দেওয়া আছে এখানে, এগুলো আপনি করতে পারেন। তারপর ডেকোরেশন আপনি কিরকম রাখতে পারেন। তারপর আপনার এই যে লাইন হাইট, এই যে লাইনের হাইট কিরকম করবেন। তারপর লাইন স্পেসিং, এই যে লাইন লেটার স্পেসিং, লেটার গুলার স্পেস কিরকম গ্যাপ থাকবে না কিরকম থাকবে। তারপরে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যে স্পেস কিরকম থাকবে। তো এইসব বিষয়গুলো ধরুন আমরা আগেই আলোচনা করছি উইজেট গুলোতে, সেম বিষয়গুলো এইসব উইজেট আমাদের দেওয়া আছে, আপনি এখান থেকে একটু প্র্যাকটিস করে করতে পারবেন। বাস এখন এটা করার পর আপনি যদি চান যে এটা আবার ব্যাক টু ডিফল্ট ক্লিক করলে আমাদের ডিফল্ট যেটা ছিল আগেরটা চলে আসবে, এটা যা করলাম সেগুলো থাকবে না। আর আপনি চান যে এটা সেভ করে রাখতে, যে গ্লোবাল ফন্ট এখানে, তাহলে আপনি এখানে যে আপনি যেটা নাম দেন গিয়ে ক্রিয়েটে ক্লিক করলে সেটা কিন্তু আমাদের এই যে এখানে গ্লোবাল ফন্টের এখানে সেভ করা থাকবে, যেগুলো আগে সেভ করা আছে। তো এগুলো ধরুন আমরা বলছি আগের ভিডিওতে আলোচনা করছি, সেম বিষয়গুলো এখান থেকে করতে পারেন। তারপরে যে টেক্সট স্ট্রোক, আপনি টেক্সটের মধ্যে স্ট্রোক দিতে পারেন। এখান থেকে স্ট্রোক দিতে গেলে টেক্সট স্ট্রোক কিরকম দিবেন, এই যে এখান থেকে স্ট্রোক এই যে হচ্ছে। তারপর টেক্সট স্ট্রোকের মধ্যে এখান থেকে আপনি কিরকম কালার দিবেন, এই যে কোন কালার দিবেন সেই কালার অনুসারে, আপনি এখান থেকে টেক্সট স্ট্রোক করতে পারেন, এই যে হচ্ছে। তো এটা হচ্ছে টেক্সট স্ট্রোকের বিষয়টা আমরা করতে পারি। তারপর এখান থেকে হেডলাইনের পরে এনিমেটেড টেক্সট, আপনি এনিমেটেড টেক্সট কি করবেন, এই যে এনিমেটেড টেক্সট যেটা আছে এইটা টেক্সটটা আপনি এখান থেকে এই যে এখান থেকে কি কালার দিতে পারেন, বা এখান থেকে যে আপনি যে কালার দিবেন, এই যে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, মনে করেন যে আমরা এই কালার দিব। তাহলে এই যে আপনি এনিমেটেড যে টেক্সটটাই দেখেন, যেটার মধ্যে এনিমেট হচ্ছে সেই টেক্সটটা আমরা এই কালার হয়ে গেল, এই যে কালার হয়ে গেছে। তারপরে চাইলে আপনি টিপোগ্রাফি সেট, এর মধ্যে আপনি টিপোগ্রাফি সেট করতে পারেন। এই যে এখানে যে আপনি সেম এখান থেকে দিতে পারেন, যেটা আমরা অলরেডি আগে এখানে বললাম, সেম বিষয় এখান থেকে আপনি নিজের মতো করে দেখাই দিবেন যে আপনি কিরকম চান। বা আপনি যে টিপোগ্রাফি থেকে এখান থেকে যেগুলো করা আছে এরকম দিলাম, এই যে এরকম চলে আসছে। বা আমি যদি এইটা দেই, এই যে এরকম চলে আসছে। বাস তারপরে এখান থেকে দিতে পারি আমরা। তারপর টেক্সট স্ট্রোক করতে পারি, এটার মধ্যে আপনি এখান থেকে যে কিরকম টেক্সট স্ট্রোক দিবেন দিয়ে দিবেন, এই দেখেন এরকম হয়ে গেছে। কোন কালার দিবেন, এই যে কালার দিবেন সেই কালারের টেক্সট স্ট্রোক হয়ে গেছে, এই যে। তো এগুলো আপনি করতে পারেন এখান থেকে। তার বিষয়টা আমি দেখাই দিলাম যে এগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তো এইভাবে আমরা এখান থেকে যে আপনার মতো করে আপনি এখান থেকে যে আপনার হাইলাইট কৃত যে টেক্সটটা আছে সেটার মধ্যে অ্যানিমেটেড কি হবে, সেটা কি টেক্সটটা কিরকম হবে, তারপর পাশাপাশি এটার পূর্বে পরে যে টেক্সটগুলো থাকবে তার মধ্যে কি করবে, সেগুলো কিন্তু এখান থেকে আপনারা করতে পারেন। তো
তো সেটা আমি দেখাই দিলাম। বাস তারপরে ধরুন এখান থেকে তা করলাম, আবার দিয়ে আমরা কন্টেন্ট এসে এখান থেকে আমরা কি করি, ধরুন আমরা হাইলাইটটা চেঞ্জ করি, আমরা এখান থেকে এই যে রোটেটিং এ যাই, সেম ভাবে রোটেটিং কাজ করার জন্য আমরা তো এগুলো দেখলাম। তারপরে এখান থেকে কোনটা করবো সেটা আপনি চেঞ্জ করে দিবেন। আমি এখান থেকে দেখলাম কোনটা ধরুন এটা দিলাম, এই যে এরকম দেখাচ্ছে, এটা কোনটা আমরা এখানে এই যেটা দেখালাম এখানে এরকম আসতেছে। তারপর এখান থেকে এই যে আপনার এটার আগে পরে কি লিখবেন সেটা এখানে দেওয়া আছে। তারপরে আপনার এই যে ওয়ার্ড আমরা রোটেটিং করার জন্য 3টা 4টে নিচে নিচে লিখতে হবে। আপনি যে আরো কিছু লিখতে চান এই যে লিখতে পারেন। তাইলে এইভাবে এখানে যে আপনি অ্যানিমেশনটা দিচ্ছেন সেই অ্যানিমেশনটা কিন্তু এখানে দেখাবে, আপনি যেটা দিবেন সেই অনুসারে অ্যানিমেশনটা এখানে কাজ করবে। তারপর এখান থেকে নিচে আসার পরে এগুলোতে আমরা বললাম সেম বিষয়গুলো লিঙ্ক দেওয়া, তারপর ইনভেন্টরি লুপ সেম এখানে আপনি করতে পারেন। তারপরে এটার মধ্যে সেম ভাবে আপনি এসে এখানে যদি আপনি স্টাইলে যান, এই যে স্টাইলের বিষয়গুলো সেম বিষয়গুলো আপনি এখানে করতে পারেন, এই যে দেওয়া আছে হেডলাইন অ্যানিমেটেড সেম করতে পারেন। জাস্ট এখান থেকে আপনার এখানে একটা আছে রোটেটিং দেয়, একটা আছে হাইলাইটেড, তা আপনি যেটা সিলেক্ট করেন তার ভিতরে আপনি অ্যানিমেশনগুলো কি দেবেন সেগুলো সিলেক্ট করে বাকি কাজগুলো আপনি এখান থেকে ইজিলি করতে পারেন। বাস এইটা হচ্ছে আমাদের এখান থেকে যে আমাদের ওয়েবসাইটের ভিতরে যে আমাদের অ্যানিমেটেড হেডলাইন যে আমাদের উইজেটের বিষয়টা সেটা চাইলে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। বাস তাহলে এই হচ্ছে আমাদের এখন ওটার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 11 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো অ্যানিমেটেড হেডলাইন উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কাপড় টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।